দ্রুত গতিতে এগিয়ে চলছে ময়মনসিংহের মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের নির্মাণ কাজ। আগামী জুন মাস থেকে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। স্থানীয়রা বলছেন সোলার প্রকল্পটি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ MS ফুয়াদের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। ২০২৪ সালের জুনে ময়মনসিংহের মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে ৭৫ একর ভাড়া জমিতে শুরু হয় ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ। সেটি বাস্তবায়ন করছে জুলুস পাওয়ার লিমিটেড। ইতোমধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ। এখন বসানো হবে পিলারের উপর সৌর বিদ্যুতের প্যানেল। স্থানীয়রা বলছেন, গত ২৫-৩০ বছর ধরে তাদের জমি পতিত পড়ে থাকলেও সোলার প্রজেক্ট হওয়ায় এখন ভাড়া পাচ্ছেন। কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেকারের। প্রজেক্ট গত ৩ বছর যাবত আসছে। এই ৩ বছর যাবত আমি রেগুলার প্রতি বছর ভাড়া পাচ্ছি। এলাকার যে আছে শ্রমিক আছে, এরা এখানে কাজ করতেছে, তাদের একটা কর্মব্যবস্থা হয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন, সোলার প্রজেক্ট থেকে উৎপাদিত বিদ্যুতে মিটবে স্থানীয় চাহিদা, আলোকিত হবে মুক্তাগাছা, কমবে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। আমাদের পুলিশ প্রশাসন নির্দ্বিধায় আলোকিত মুক্তাগাছায় যে কোনো সেবা নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবে। অনাবাদি জমিতে সোলার প্রজেক্ট নির্মিত হওয়ায় উপকৃত হচ্ছে কৃষক, বলছেন প্রকল্পের কোঅর্ডিনেটর। আর আগামী জুন থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২০ মেগাওয়াট বিদ্যুৎ, জানিয়েছেন মুখ্য নির্বাহী। ৩০ বছর যাবত তারা কোনো টাকাই পেত না, এখানে এখন ভাড়া পাচ্ছে। তারা এনভায়রনমেন্ট ভালো হয়েছে। মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ। এখন আমরা সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে। তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তোবা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। ৪১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে চুক্তি হয়েছে ২৯১ কোটি ২১ লাখ টাকার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।